স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 28 নম্বর প্রশ্নটি। এখানে বলা হলো 3 মিটার দৈর্ঘ্য, 2 মিটার প্রস্থ ও 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্চায় 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরেট ধাতব ঘনক রাখা হলো। চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি যদি তুলে নেওয়া হয় পানির গভীরতা কত সেটা বের করতে হবে। এখন প্রশ্ন অনুযায়ী যদি আমি একটা চিত্র আঁকি, দেখো 3 মিটার দৈর্ঘ্য ধরো 28 নম্বরের জন্য, তো এটা খালি অবস্থায় এর ভিতরে তোমার কি করতে হবে, 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা নিরেট ধাতব ঘনক রাখা হবে। তো 50 সেন্টিমিটার একটা ঘনক নাও, ধাতব ঘনক। এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান হবে। এটা হলো 50 সেন্টিমিটার, কিন্তু এর ভিতরে কোনো ফাঁকা থাকবে না, পুরোটাই তোমার নিরেট হবে, কোনো ফাঁকা জায়গা থাকবে না, পুরোটাই নিরেট। পুরোটাই নিরেট, কোনো ফাঁকা জায়গা থাকবে না। এখন এই ঘনকটাকে আমি এর ভেতর বসাবো, এটা কিন্তু ফাঁকা, এর ভেতর ধরো বসানো হলো। এর ভেতর বসানো হলো। এর ভেতর বসানো হলো। এখন এটা আবার পুরোটাই পানি দ্বারা পূর্ণ করা হলো। খালি অবস্থা আমরা বসালাম, কিন্তু পরে পানি দ্বারা এটা আবার পূর্ণ করলাম। চৌবাচ্চার দৈর্ঘ্য হলো আমাদের 3 মিটার। 3 মিটার, এটাকে আমরা সেন্টিমিটারে নেব, অথবা মিটার রেখে করলেও হবে। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 300 সেন্টিমিটার। চৌবাচ্চার প্রস্থ 2 মিটার, তাহলে 2 গুণন 100, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে আমরা পাবো 200 সেন্টিমিটার। তারপর কি বলল, উচ্চতা। উচ্চতা দেওয়া হলো 1 মিটার, মানে হলো 100 সেন্টিমিটার। তাহলে এখানে সাইড নোট দিতে পারো, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তুমি চাইলে সাইড নোট দিতে পারো, দিলে। এখন আমরা কি করব, এই চৌবাচ্চার আয়তন বের করে নেব। চৌবাচ্চার আয়তন, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাহলে 3 দুগুণ 6, শূন্য হবে 6টা, এত ঘন সেন্টিমিটার। এটা আমরা চৌবাচ্চার আয়তন পেলাম। ধাতব ঘনকের বাহুর দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে 50 সেন্টিমিটার। আমরা ধাতব ঘনকের আয়তন বের করে নেব। 50 গুণন 50 গুণন 50 সমান 125 লিখে 3টা শূন্য দেবে, এত ঘন সেন্টিমিটার। এখন আমরা এখানে ধাতব ঘনকের আয়তনটা পেলাম। এই চৌবাচ্চাটা আমরা পানি দ্বারা পূর্ণ করব। খালি অবস্থায় আমরা ঘনকটা রাখছিলাম, পরে পানি দ্বারা পূর্ণ করব। এখন এই টোটাল চৌবাচ্চার আয়তন কিন্তু আমরা বের করে রাখছি।
বের করে রাখছি না? এখন এখান থেকে যদি আমরা এই ঘনকটা উঠাই নেই, মানে চৌবাচ্চা থেকে বের করে রাখবো, বের করে আমরা এখানে রাখবো, তাহলে আমরা পানির আয়তন পাবো। সেক্ষেত্রে আমরা বলবো পানির আয়তন চৌবাচ্চার পানির আয়তন হবে, চৌবাচ্চার খালি অবস্থায় আমাদের যে আয়তনটা সেটা হলো 2 4 6টা শূন্য। এখান থেকে আমরা ঘনকের আয়তনটা বাদ দেব, এত ঘন সেন্টিমিটার। তাহলে আমরা যদি এটা বাদ দিই তাহলে 3টা শূন্য আগে লিখে নাও। 5 আছে 10 হবে কত হলে 5, হাতে থাকে 1 3 7, হাতে থাকে 1 2, তাহলে 8 5। এখন আমরা যে কাজটি করব, এই যে চৌবাচ্চার এটার এই যে তলা আছে না, এই তলার ক্ষেত্রফলটা আমরা বের করে নেব। তলার ক্ষেত্রফল তাহলে তলার ক্ষেত্রফল কত আসবে? আমরা লিখব চৌবাচ্চার তলার ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য হলো 300, প্রস্থ হলো 200, তাহলে 6 লিখে 4টা শূন্য, এত বর্গ সেন্টিমিটার, আর পানির আয়তন এত ঘন সেন্টিমিটার। আমরা এইগুলো পেয়ে গেলাম। এখন এই পানি, ভেতরে যে পানি, সেই পানির আয়তনকে যদি আমরা চৌবাচ্চার তলার ক্ষেত্রফল দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু পানির গভীরতা পাবো। অতএব পানির গভীরতা, তাহলে পানির আয়তন আমাদের কত? 5 8 7 5, 3টা শূন্য, আর তলার ক্ষেত্রফল 6 লিখে 4টা শূন্য, 3টা শূন্য কেটে দাও। তাহলে এখন আমরা সরাসরি ভাগ করব। তাহলে 5 8 7 5 ভাগ হলো 60, তাহলে আসবে আমাদের 97.9166। তাহলে আমরা এখানে লিখতে পারি 97.9166। এটাকে আমরা লিখতে পারি 97 এই 6কে উঠাই দিলে, যেহেতু 5-এর বড়, 6 হলো 5-এর বড়, এই কারণে 1 এসে 1-এর সঙ্গে যুক্ত হবে। তাহলে কত হবে? 9 2 এত সেন্টিমিটার। যেহেতু আয়তনকে আমরা ক্ষেত্রফলতে ভাগ করলাম, সেই ক্ষেত্রে আমাদের শুধু একক থাকবে সেন্টিমিটার। তাহলে পানির গভীরতা আমরা পেয়ে গেলাম 97.92 সেন্টিমিটার।